হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখো আমাদের আলোচনার বিষয়টি কি আছে, বসতি বিবর্তনের বিভিন্ন স্তর। ঠিক আছে, বসতির যে বিবর্তন ঘটছে এর বিভিন্ন স্তরগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, দেখো ফলমূল সংগ্রহের আদিম যুগ। প্রথমে কি আছে দেখো, আদিম শিকার ও কৃষি যুগের সূচনা। সবার প্রথমে কি হয়েছে, শিকার দিয়ে কিন্তু সূচনা হয়েছে, শিকার এবং কৃষি যুগ দিয়ে কিন্তু সূচনা হয়েছিল। ঠিক আছে, কি আছে দেখো, ফলমূল সংগ্রহের আদিম যুগ। এখানে কি হচ্ছে, মানব সভ্যতা একেবারে প্রাথমিক স্তরে কি হচ্ছে, মানুষের কোনো স্থায়ী বসতি কিন্তু ছিল না। তো পার্মানেন্ট বলে কিন্তু কোনো বসতি ছিল না। ঠিক আছে, জীবিকার প্রধান অবলম্বন ছিল কি, শিকার এবং ফলমূল সংগ্রহ। তখনকার জীবিকাই এমন ছিল যে ফলমূল সংগ্রহ করে হচ্ছে জীবন অতিবাহিত করবে বা শিকার করে নিজেদের খাদ্যের যোগান দিবে। ঠিক আছে, খাদ্যের অন্বেষণে অর্থাৎ খাদ্য খোঁজার জন্য কি করছে, মানুষ কিন্তু দলবদ্ধভাবে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো এবং গুহা এবং অস্থায়ী যে বসবাস রয়েছে বা লতাপাতার আশ্রয় কিন্তু বসবাস করতো। ঠিক আছে, অর্থাৎ ফলমূল যখন মানুষ সংগ্রহ করতো, শিকার করতো, তখন কিন্তু তাদের কোনো স্থায়ী বসবাসযোগ্য স্থান ছিল না। তারপরে কি আছে 2 নম্বর, কৃষি এবং পশুপালনের যুগ। এরপরে আসলো কি কৃষি এবং পশুপালনের যুগ। প্রায় আজ থেকে 11,000 বছর আগে নব্য প্রস্তর যুগে উর্বর জমি অন্বেষণে অর্থাৎ উর্বর জমির সন্ধানে কি করেছিল মানুষ, নদীর অববাহিকায় স্থায়ীভাবে কিন্তু চাষাবাদ শুরু করেছিল এবং পশুপালনও কিন্তু শুরু করেছিল। ঠিক আছে, কৃষিকাজে মানুষকে যাযাবর জীবন থেকে মুক্ত করে প্রথম স্থায়ী গোষ্ঠীগত বা গ্রামীণ বসতি কিন্তু গড়ে তুলতে অনুপ্রাণিত করেছে। অর্থাৎ মানুষ যখন কৃষিকাজের সাথে যুক্ত হয়েছিল তখন থেকে কিন্তু স্থায়ী বসবাস গড়ে তোলার জন্য ভেবেছিল বা স্টার্ট করেছিল। ঠিক আছে, তারপরে আছে যে ধাতু যুগ ও নগর সভ্যতার বিকাশ। ঠিক আছে, নগর সভ্যতার বিকাশ। কি আছে দেখো, উন্নত কৃষি এবং উদ্বৃত্ত উৎপাদন, তামা ব্রোঞ্জ এবং পরবর্তীকালে লোহার তৈরি উপকরণের সাহায্যে কি হয়, কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটে। বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করতে থাকে মানুষ এবং তার সাহায্যে কিন্তু উন্নতি ঘটতে থাকে এবং উৎপাদন কি হচ্ছে, আগের তুলনায় বৃদ্ধি পায়। তারপরে কি আছে দেখো, ব্যবসা এবং বাণিজ্য এবং নগর পত্তন। ঠিক আছে, যখন উদ্বৃত্ত ফসলের উপর নির্ভর করে, উদ্বৃত্ত উন্নত মানের যে ফসল এবং হচ্ছে ফসলের উপর কি হচ্ছে নির্ভর করে শ্রম বিভাজন এবং বাণিজ্যের প্রসার কিন্তু ঘটে, যার ফলে কি হচ্ছে উর্বর কৃষিক্ষেত্রে প্রথম নগর বসতি কিন্তু উদ্ভব হয়েছিল। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, নির্মাণ প্রযুক্তির বিস্তার। গ্রামীণ এলাকাগুলোতে উন্নত নির্মাণ সামগ্রী ও প্রযুক্তির প্রয়োগ কিন্তু শুরু হয়, যা কি করছে বসতির স্থায়িত্বকে বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ একটি বসতি কতদিন পর্যন্ত স্থায়ীভাবে থাকবে সেটা কিন্তু যে মেয়াদটা সেটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, তারপরে আসছে কি শিল্প বিপ্লব হলো এক সময় বা আধুনিক যুগে কিন্তু সৃষ্টি হলো। ঠিক আছে, কি হচ্ছে শিল্প বিপ্লবোত্তর বসতির রূপান্তর। অর্থাৎ শিল্প বিপ্লবের পরে যে বসতির রূপান্তরগুলি হলো, শিল্প বিপ্লব মানুষের বসতি বিস্তারে বৈপ্লবিক পরিবর্তন কিন্তু এনেছিল। শিল্প বিপ্লবের পর কিন্তু মানুষের যে বসতি এটা কিন্তু পরিবর্তন এসেছিল। আধুনিক প্রযুক্তি ছোঁয়ায় কি হয়েছিল, কৃষিতে কম মানুষের প্রয়োজন হয়। আধুনিক প্রযুক্তি যখন পাওয়া গেল তখন কি হচ্ছে, মানুষের যে শ্রমটা সেটা কিন্তু আগের থেকে কম পরিমাণে লাগছে, যন্ত্রপাতির উপর মানুষ বেশি নির্ভর হচ্ছে। ফলে কি হচ্ছে যে উদ্বৃত্ত শ্রম শক্তি বিরাট অংশ কাজ ও বাণিজ্যের খোঁজে কি করছে, আধুনিক শিল্প শহরে কিন্তু স্থানান্তরিত হতে শুরু করে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, আজকে বিশ্বায়ন ও অত্যাধুনিক তথ্য প্রযুক্তির যুগে মানব জাতি বা মানব বসতি স্থানীয় সীমানা ছাড়িয়ে সম্পূর্ণ আন্তর্জাতিক চরিত্র কিন্তু লাভ করেছে। ঠিক আছে, তারপরে এখানে কি আছে দেখো, বসতি বিবর্তনের সামগ্রিক ক্রমধারা। বসতি বিবর্তনের সামগ্রিক ক্রমধারা কি কি আছে দেখো, পশুপালন এবং কৃষিকাজ নব্য প্রস্তর যুগে স্টার্ট হয়েছিল। স্থায়ী কৃষি জমির পাশে স্থায়ী গ্রাম কিন্তু এই সময় গঠন হয়েছিল। তারপরে ফলমূল সংগ্রহের সময় কি হয়েছিল, এটা কিন্তু প্রথমে দেখতে হতো। যাই হোক, ফলমূল সংগ্রহের যুগ, এখানে কি হয়েছিল, যাযাবর জীবন ছিল। তখন প্রাকৃতিক গুহা ও কুটিরে কিন্তু সাময়িকভাবে আশ্রয় নিত, তখন কিন্তু মানুষের কোনো স্থায়ী বসবাস ছিল না। এরপরে আসা হচ্ছে কৃষি পালন বা কৃষি ও পশুপালন, এটা হচ্ছে নব্য প্রস্তর যুগ নামে পরিচিত।
ঠিক আছে, নতুন পাথরের যুগ। তারপরে হচ্ছে কি আছে দেখো, স্থায়ী কৃষি জমির পাশে স্থায়ী গ্রাম কিন্তু গঠন হওয়া শুরু করেছিল কৃষি এবং পশুপালন কালে। তারপরে কি আছে, ধাতুর ব্যবহার, এরপরে এসেছিল ধাতুর ব্যবহার, তামা ও লোহার যুগে ব্যবসা বৃদ্ধি এবং প্রথম নগরে কিন্তু বিকাশ ঘটেছিল। এবং আজকের যে ব্যাপারটি রয়েছে শিল্প বিপ্লব, আধুনিক যন্ত্রপাতি ও শিল্প শহর ও আন্তর্জাতিক বসতি বিস্তার। ঠিক আছে, তো যে বিবর্তনটি রয়েছে, মানুষের বসতির যে বিবর্তনটি রয়েছে সেটা কিন্তু এভাবেই আছে। প্রথমে ফলমূল সংগ্রহ, তারপর কৃষিকাজ পশুপালন, তারপরে আসছিল ধাতুর যুগ এবং সর্বশেষে শিল্প বিপ্লব। ঠিক আছে, তো আজকে আলোচনা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করে রাখছি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। সুযোগগুলি পেয়ে যাচ্ছ, দেখো পিডিএফ আকারে নোটস পেয়ে যাচ্ছ। এছাড়াও যদি তোমাদের কোনো রকম ডাউট থেকে থাকে সেটা ক্লিয়ার করার কিন্তু সুযোগ তোমরা পাচ্ছ। এছাড়াও রেকর্ডেড ক্লাসেস, পরীক্ষার আগে সাজেশনস, মক টেস্ট এবং লাইভ ক্লাসেসের মতো সুযোগ সুবিধা কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের ক্লাস কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।